মানা নাকি করি বধূর শ্রীঅঙ্গে কঙ্কনের দাগ দেখে দেখে বলি। চন্দ্রাবলীর কুঞ্জে যেতে আমি নিষেধ করিনি, যেতেই পারে, কিন্তু বধূর যে কঙ্কনের দাগ, কঙ্কনের আঘাত, তুই ভুল করেছিস, তুই ভুল দেখছিস, তুই ভুল দেখেছিস, তোকে ভুল বোঝানো হয়েছে, তোকে ভুল দেখানো হয়েছে। তাহলে তুই যেটাকে কঙ্কনের আঘাত বলছিস সেটা কঙ্কনের আঘাত নয় রাধে। এই জগতে কার এমন শক্তি আছে যে কৃষ্ণ অঙ্গে আঘাত করে? হ্যাঁ কি গো মায়েরা, ভালো করে ঢোকাও কথাগুলো। কার এমন শক্তি আছে যে কৃষ্ণ অঙ্গে আঘাত করে? তাহলে ওই যে দেখলাম কৃষ্ণ অঙ্গে দাগ, বলে ওটা দাগ নয়। তাহলে বলে অনুরাগে কাঞ্চন বসে দেখে, অনুরাগ কাঞ্চন বসে দেখে, অনুরাগ কাঞ্চন বসে দেখেছে ওই কৃষ্ণ কষ্টি পাথরে পেয়ে, অনুরাগ কাঞ্চন বসে দেখে ওই কৃষ্ণ কষ্টি পাথরে পেয়ে, অনুরাগ কাঞ্চন বসে দেখেছে ওই কৃষ্ণ কষ্টি পাথর পেয়ে। দেখবেন যখন স্বর্ণকার বাড়িতে যাবেন, কোন কারণবশত হয়তো একটু সোনা বিক্রি করার জন্য, এই ছোট্ট মতন একটা কালো রঙের স্লেট থাকে না, ওই স্লেটে সোনাটাকে ঘষে নিয়ে একটু অ্যাসিড দিয়ে দেখে নেয় সোনাটা আসল সোনা কি নকল সোনা। তো কৃষ্ণ কষ্টি পাথর পেয়ে অনুরাগ রূপী সোনা, অনুরাগ রূপী কাঞ্চন ভালো করে ঘষে দেখে নিয়েছে সোনাটা আসল সোনা না নকল সোনা। এবার কষতে জানলে কি হবে, দেখতে জানলে কি হবে? বলে কষতে জানে দর জানে না, কষতে জানে দর জানে না, কষতে জানে দর জানে না, কষতে জানে দর জানে না। দেখতে জানে কিন্তু দরকার জানে না, ধনী নয়। ভালো ব্যবসাদার না বলে সে তো জানবে না, ধনী নয়, দরকার জানে না। তুই তো বৃন্দাবনের ধনী, তাই ধনীর কাছে পাঠাইছে, ধনীর কাছে পাঠাইছে, ধনীর কাছে পাঠাইছে, ধনীর কাছে পাঠাইছে। কত মূল্যে বিকাবে বলে ধনীর কাছে পাঠাইছে, কত মূল্যে বিকাই বল হরি বল, কত মূল্যে বিকাবে বলে ধনীর কাছে পাঠাইছে, কত মূল্যে বিকাবে বলে তুই তো বৃন্দাবনের ধনী, কত মূল্যে বিকাবে বলে ধনী বলে, কত মূল্যে বিকাবে বলে ধনীর কাছে পাঠাইছে।